এই গল্পটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। গল্পের নাম সততার শক্তি। রিয়াজ, আজকেই তো রেজাল্ট দেবে স্কুলে, তাই না? হ্যাঁ মা, গণিত পরীক্ষার রেজাল্ট দেবে। আমার তো ভয় লাগছে খুব। ভয় পাওয়ার কিছু নেই বাবা, চেষ্টা করেছো তো, তাই না? হ্যাঁ মা, চেষ্টা করেছি, কিন্তু প্রশ্নটা কঠিন ছিল। স্মরণে রেখো, রেজাল্ট যাই হোক মিথ্যে বলবে না। সত্য বলার সাহসটাই সবচেয়ে বড় গুণ। আম্মা, তুমি চিন্তা করো না, আমি মিথ্যে বলবো না। সবাই মনোযোগ দাও, আজ তোমাদের গণিত পরীক্ষার ফলাফল দিচ্ছি। রিয়াজ, তোমার নম্বর 32, কিন্তু খাতার উপরে কেউ পেন্সিলে 70 লিখেছে। এটা কি করে হলো? স্যার, আমি করিনি, আমার খাতা যেমন ছিল তেমনই ছিল। তাহলে কি করেছে? স্যার, আমি দুঃখিত। আমার বন্ধু জামিল বলেছিল ও এটা করে দিবে যাতে বাসায় বকা না খাই। তুমি সত্য বলেছো, এর জন্য তোমার সাহসের প্রশংসা করছি। তুই আমার নামে বলে দিলি? বন্ধু তো কিভাবে করিস তুই? জামিল, আমি তোর বিরুদ্ধে না, আমি শুধু সত্য বলেছি। তুই তো জানিস আমি শুধু আমার মাকে বাঁচানোর জন্য এটা করেছিলাম। জানি দোস্ত, কিন্তু মিথ্যে দিয়ে কিছু ঢাকা যায় না। আজ না হোক কাল ধরা পড়বি। তুই ঠিক বলেছিস রিয়াজ, আমি স্যারের কাছে গিয়ে সব বলে দিব। রিয়াজ, তুমি সত্য বলার জন্য সাহস দেখিয়েছো, অনেকেই তা পারে না। স্যার, আমার মা সবসময় বলেন সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেই পথেই শান্তি। স্যার, আমি দুঃখিত, আমি বুঝতে পারছি আমার কাজটা ভুল ছিল। তোমরা দুজনই আজ একটা বড় শিক্ষা পেয়েছো। একজন সততা শিখিয়েছে, আর একজন নিজের ভুল স্বীকার করেছে। সেটাই সবচেয়ে বড় শক্তি। সততা শুধু একটি গুণ নয়, এটি একটি শক্তি যা জীবনের সব পরীক্ষায় আমাদের বিজয়ী করে। বন্ধুরা, এমন শিক্ষণীয় আরও গল্প পেতে আশা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।